বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি চিরঞ্জিত আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। আমরা আর এই বিশ্ব উষ্ণায়নের দেশে আমরা সবাই কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়ার জন্য কেউ কেউ পাহাড়ে, কেউ কেউ সমুদ্রের ধারে কিন্তু নিয়ে আশ্রয় নিচ্ছি, কেউ কেউ ফুলের তলায় কিন্তু বসছি। কিন্তু এই আজব দুনিয়ায় এই গরমের সৃষ্টিকর্তা কিন্তু আমরা নিজেরাই। পৃথিবীতে আপন খেয়ালেই তৈরি করে নিয়েছিল তার প্রকৃতির নানা রূপসজ্জা, কিন্তু আমরা এই মানব জাতি সেই দৃষ্টান্তকে লঙ্ঘন করে আমাদের পছন্দ মতো জায়গা আমরা তৈরি করবার জন্য প্রয়াত চেষ্টা করে চলেছি। তার ফলস্বরূপ হিসাবে আছে এই গরম, যেখানে হিমালয়ের তাপমাত্রা হওয়া দরকার ছিল -18, 20, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানেই হিমালয় পাদদেশ অঞ্চলে এখন বর্তমান টেম্পারেচার চলছে 40 ডিগ্রি। ভাবুন তো, অবাক না? আমরা প্রতি বছর ঘটা করে কিন্তু গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ, নানা স্লোগানে কিন্তু চতুর্দিকে নানাভাবে ছুটে নানা বক্তৃতা দিয়ে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে গভর্নমেন্টের নানা টাকা খরচা করে আমরা কিন্তু সেই প্রজেক্টগুলোকে পালন করছি। আদৌ কি আমরা নিজেরাই সেই সচেতনতা মধ্যে দিয়ে কিন্তু হাঁটছি? আমরা কিন্তু কেউ সচেতনতার মধ্যে দিয়ে হাঁটছি না। আমরা মুখেই শুধু নানা রকম বাতামো দিয়ে চলেছি, নানা রকম আমাদের নিজের অজুহাত দিয়ে চলেছি যে গাছ লাগানো দরকার আছে, গাছ না লাগালে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, গাছ না লাগালে সবই ঠিক। কিন্তু বলুন তো, কে কটা গাছ লাগিয়েছে? সবাই তো 100 স্কোয়ার ফুট 200 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের মধ্যে ঢোকার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। আমরা চড়ছি BMW মতো নাম করা গাড়ি, আমরা চড়ছি প্লেন, কিন্তু গাছ তো আমরা কেউ লাগাচ্ছি না। গাছ লাগানোর জন্য যে টাকাটা গভর্নমেন্ট বরাদ্দ করছে, সেই টাকাটা যাচ্ছে কোথায়? তাহলে কি বলবো নেতা মন্ত্রীদের পকেটেই চলে যাচ্ছে টাকাগুলো? তারা কি আদৌ গাছ লাগাচ্ছে? যদিও বা লাগিয়ে থাকে, তার পরিচর্যা কি তারা করছে? শেষ অবস্থায় তার গাছগুলোর অবস্থা কেমন হলো? কখনোই কিন্তু আমরা ভাবি না, ভাবার চেষ্টা করি না। আমরা এই অর্থনৈতিক যুগে স্মার্টফোন হাতে পেয়ে, কম্পিউটার হাতে পেয়ে আমরা দুরন্ত গতিতে কিন্তু ছুটে বেড়াচ্ছি, আর এর ফলস্বরূপ কিন্তু এই গরম। যে সমস্ত বড় বড় গাছ ছিল আমাদের চাহিদা মেটাবার জন্য কেটে ফেলেছি, তাতে বাড়িয়েছি বড় বড় ফ্ল্যাট। কিন্তু বন্ধু, ফ্ল্যাটটা আপনার থাকবে, গাছ না থাকলে আপনার শ্বাস প্রশ্বাস যে বন্ধ হয়ে যাবে। আপনাকে এখন LPG গ্যাস যেমনভাবে ইউজ করতে হয় পয়সা দিয়ে, তখন আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যই কিন্তু এক সময় আপনাকে ওই অক্সিজেন সিলিন্ডারই ব্যবহার করতে হবে। তখন বোধ এই ফ্রিতে কোটি কোটি টাকার যে সম্পদ আপনি গ্রহণ করছেন, এটা কিন্তু পাবেন না। তাই সবাইকে সাবধান হওয়ার সময় এসেছে। কিন্তু হবেটা কি? আমি, আপনি না, সবাইকেই হতে হবে। শুধু প্রজেক্ট করলেই হবে না, আইন করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে তার সারা জীবনে অন্ততপক্ষে 5টা করে গাছ লাগানো, সেটা আমি, আপনি, সবাইকেই। সেটা যেন তার জন্ম শেষ অবস্থা পর্যন্ত এই গাছটা পরিচর্যা তিনি করতে পারেন। তার জন্য গভর্নমেন্ট নানা রকম সার্কুলার জারি করতে পারে, তবেই মানুষ কিন্তু করবে। যেমন ট্রাফিক পুলিশ লাইসেন্স চেক না করা পর্যন্ত কেউ যেমন হেলমেট পরে না, গাড়ি লাইসেন্স করতে চায় না, কিন্তু মানুষের মধ্যে যদি সঠিক আইন প্রদর্শন না করা হয়, মানুষ কিন্তু সেটা করবে না। তাকে করতে বাধ্য করা হলে তবেই কিন্তু সে শুনবে। তামাক, সিগারেটের মতো দ্রব্য যেমন আইন করে আমরা দেখিয়েছি যে আপনি খাবেন না, এগুলো খেলে আপনার শরীরে ক্ষতি হবে, কিন্তু আমরা কি শুনছি? আমরা শুনছি না। জীবনকে কিন্তু শেষ করে ফেলছি। আপনিও একে একে আপনার জীবন
এই শ্বাস প্রশ্বাস যখন নিতে পারবেন না, জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন একবার কাউকে আপনি বলতে পারবেন না যে বাবু একটু অক্সিজেন দাও, আমি একটু বাঁচি। তখন কি করবেন? দেখুন আজকের আপনাদের ছোটোবেলায় যে ঠান্ডা ছিল, যেভাবে আপনার জীবনের গতি আগিয়েছিল, এখন কি যাচ্ছে? যাচ্ছে না। আমরা সমস্ত কিছু বিষাক্ত জিনিস ব্যবহার করছি। শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে বিভিন্ন দূষিত বায়ু আমাদের মধ্যে চলে আসছে, কিন্তু এই দূষিত বায়ুগুলো কারেকশান করার দায়িত্ব ছিল গাছের। কিন্তু আমরা তো ভালো মানুষ, আমরা মানুষ মানে যাদের হুঁশ নেই তারাই হলো মানুষ। আর এই হুঁশ নেই বলেই কিন্তু গাছ আজ নেই, আর গাছ নেই বলে আমরা সমস্ত বিষাক্ত জিনিস কিন্তু একের পর এক আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। ক্যান্সারের মতো মারাত্মক রোগ আমাদের শরীরের মধ্যে বাধা পাচ্ছে, আর ডাক্তাররা সেই সুযোগে আপনার জীবনকে শেষ করে দিচ্ছে। এই দিন কাল ওই চিকিৎসা করুন, কালকের এটা টেস্ট করুন, শেষ, আপনি শেষ। আপনার জীবনের শেষ সম্বলটুকু কিন্তু শেষ করে ফেলবেন। এখনও সময় আছে, সাবধান হন। আপনি সাবধান হন, আপনাকে সচেতন করুন, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে সবাইকে। আর আমি তো নিশ্চয়ই হব, আমি একজন নাগরিক হয়ে। তাই সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।